এই সময়ে বিষয়টা বলার দরকার। ইরানের যারা রাফেজি শিয়া, তারা আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে, সাহাবীদেরকে, তাবেঈদেরকে কাফের বলে থাকে এবং অভিশাপ দেয় তারা সবসময়। তার মধ্যে এদের লিডার হলো যে মরে গেছে হামলায় আয়াতুশ শয়তান, এ একজন। আল্লাহর কাছে দোয়া করি, দুই কুত্তায় মারামারি লাগছে, আল্লাহ যেন দুইটাকেই ধ্বংস করে, বলেন আমিন। এই রাফেজি শিয়াদের উৎপত্তি হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1343 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে যে দাজ্জাল আছে আসবাহান শহরে। আর আসবাহানটা হলো ইরানের তেহরান থেকে 441 কিলোমিটার দূরে। যখন দাজ্জাল বের হবে তখন দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে। এই ইরানের রাফেজিরাই দাজ্জালকে প্রতিপালন করছে, হাদিস অনুযায়ী বোঝা যায়। আর এরাই মধ্যপ্রাচ্যের সুন্নিদেরকে, কোটি কোটি সুন্নি মুসলিমকে এরা হত্যা করেছে। ইয়ামানে, সিরিয়ায় দেখছেন, আজকে সিরিয়ায় মিষ্টি বিতরণ করছে। এটা কি দেখছেন আপনারা ছবিটা? এটা দেখতে পাবেন না আপনারা, এটা তো খেয়ালই করবেন না, এটা আপনারা খেয়াল করবেন না। রাস্তায় দাঁড়িয়ে নারী পুরুষ সিরিয়াতে মিষ্টি বিতরণ করছে, কারণ এই খোমেনি সিরিয়ার 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। এর আগে এক শয়তান ছিল কাসেম সুলেমানি, একে মারছে। আমি কথাগুলো বলছি, আপনাদের মনের বিরুদ্ধে যাচ্ছে, বলার পরেও বলছি যে একজন সাহাবীকে গালি দিবে আর যদি আপনি তার পক্ষে হন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। অথচ এই ইরানের শিয়ারা, রাফেজিরা 5 জন সাহাবী বাদ দিয়ে আল্লাহ রাসূলের সকল স্ত্রী, সকল সাহাবী, সকল তাবেঈ, সকল তাবে তাবী এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া সহ সবাইকে তারা কাফের মনে করে। এটা এই বাংলাদেশের শিয়া মুসলমানদের জানা উচিত, এই জন্য আমি বলি কথাগুলো। তো সৌদি আরবের উপরে হামলা করলো কেন? বাংলাদেশের উপরে করুক। বাংলাদেশে আমেরিকার দূতাবাস আছে না? আছে দূতাবাস? আমেরিকার সৈন্য আছে না? আছে। তো কোন দেশে নাই? একসঙ্গে 27টি স্থানে হামলা করেছে। এই বোমাগুলো তুই তো ব্যবহার করতে পারতে ইসরায়েলের বিরুদ্ধে, পারতো না? এগুলো ব্যবহার করেছে বাহরাইনের বিরুদ্ধে, কাতারের বিরুদ্ধে, দুবাইয়ের বিরুদ্ধে, কুয়েতের বিরুদ্ধে ব্যবহার করেছে এগুলো। কারণ সেখানে আমেরিকান সৈন্য আছে। তাই আমেরিকার সৈন্য কেন রাখা হয়েছে এটাও তো আপনারা জানেন না। আজকে ইরান এত বড় শত্রু, এই কথাটা আজকে বলেই আমি আর দু একটা কথা বলবো রমাদান সম্পর্কে। আপনারা রাগ করবেন না যে রমাদান মাসে এগুলো বলছেন কেন। এই ইরানের রাফেজি শিয়াদের প্রতি ভক্তি দেখালে, ইন্না লিল্লাহ পড়লে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাদেরকে চিনেন আপনি, আগে তাদের সম্পর্কে জানেন।
এই রাফেজি শিয়ারা আর একটা রাষ্ট্র যদি দখল করতে পারে, ওদের টার্গেট ছিল সিরিয়া দখল করেছি, ইয়ামান দখল করেছি, লেবানন দখল করেছি, ফিলিস্তিন দখল করব, আর লাস্ট সিদ্ধান্ত সৌদি আরব দখল করব। সৌদি আরব দখল করলে তাদের মিশন শেষ। আমরা দোয়া করি এই একটি মাত্র রাষ্ট্র সৌদি আরব না থাকলে কোরআন এবং সুন্নাহর আলো থেকে সারা পৃথিবী বঞ্চিত হতো, সারা পৃথিবীতে পাওয়া যেত না। আপনি আগের ইতিহাসগুলো পড়বেন, আগের ইতিহাসগুলো আমি অবশ্য সবগুলো সাল বাই তারিখ ভ্রান্তির বেড়া জালে একামতের দিন বইয়ের মধ্যে আমি অন্তর্ভুক্ত করে দিছি, যেন কেউ ধোঁকা দিতে না পারে। বইটা খুব তাড়াতাড়ি বের হবে ইনশাআল্লাহ। এই যে সৌদি আরব রাষ্ট্রটা যে কিভাবে টিকে আছে, এটা আল্লাহর কত বড় রহমত। মাত্র 103 বছর আগে এই সৌদি আরবে কাবার মুসাল্লা ছিল 4টা। কয়টা? 4টা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা মুসাল্লা ছিল। সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা ছিল না। বাদশা মোহাম্মদ বিন সৌদ 4টা মুসাল্লাকে ভেঙ্গে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা প্রতিষ্ঠা করেছেন। আপনারা দোয়া করবেন যে মুসলিম বিশ্বের জন্য শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকে, সব আদর্শ যেন ধ্বংস হয়ে যায়। এটা আল্লাহর কাছে বলবেন। আজকে মক্কা মদিনাকে তাক করে আছে যে কিভাবে মক্কা দখল করা যায়, মদিনা দখল করা যায়। শিয়াদের এই স্বপ্ন ইনশাআল্লাহ কোনোদিন পূর্ণ হবে না, ইনশাআল্লাহ। আপনার ছোট্ট একটা কথা বলি, যখন ইসরায়েলে হামলা চালাচ্ছিল ইরান, আর ইসরায়েল যখন হামলা চালাচ্ছিল ইরানে এবং লেবাননে, ঠিক ওই মুহূর্তে বাশারের বিরুদ্ধে আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা, এই যে মোহাম্মদ আল সারা আল জুলানি, ইনি কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমাদের আকীদার মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। যখন দেখলো বাশার টিকতে পারছে না, মজার ব্যাপার কি জানেন? লেবানন যুদ্ধ বন্ধ করে দিল, ইসরায়েল যুদ্ধ বন্ধ করে দিল, ইরানও বন্ধ করলো। বন্ধ করে বাশারকে বাঁচানোর জন্য সিরিয়ার দিকে চলে গেছে তারা। এমন জিনিস এই ইরান, তারা সবাই কি হয়ে গেছে এখন? এক হয়ে গেছে। আমি এই জায়গায় এসে আপনাদের বলতে চাই, শিয়াদের সম্পর্কে সচেতন থাকুন। শিয়াদের বিরুদ্ধে কথা বললেই বাংলাদেশের বহু মুসলিম আমাদেরকে গালি দেয়। আমি এখন বলি, বাংলাদেশে মুসলিম বেশি নাই, শিয়া বেশি আছে। শিয়া আকীদার লোক বেশি আছে বাংলাদেশে। যারা মা আয়েশাকে গালি দেয় আর তাদেরকে যারা আদর্শ মনে করে, ওরা মুসলমান। আপনি বলেন দেখি, মুসলমান তারা কিভাবে সম্ভব? যারা আবু বকরের নাম দিছে ফেরাউন, আস্তাগফিরুল্লাহ, যারা আবু বকরের নাম দিছে, কে উমর রাদিয়াল্লাহু নাম দিছে হামান, যারা কোরআনকে বিকৃত করে 90 পারা করেছে, এরা মুসলমান? কোরআনের একটা অক্ষর চেঞ্জ করলে মুসলমান থাকবে? তাদের প্রতি আপনাদের এত ভক্তি কেন? 5 কোটি মানুষকে হত্যা করেছে এই ইরানে, সব ছিল আহলে সুন্নাহ ওয়াল জামাত। প্রতিদিন সুন্নিদের দোয়া করা উচিত, আল্লাহ যেন এই ইরানের শিয়াদেরকে ধ্বংস করে। বলেন আমিন, বলেন। আজকে ইয়ামানে সুন্নিদেরকে 10,000 আলেমকে হত্যা করেছে এই খোমেনি। আল্লাহ এক সময় সুন্নিদের সময় দেন, কখন দিবেন সেটা আমরা জানি না, এতটুকু মনে রাখবেন। আল্লাহ যেন সারা পৃথিবীতে সুন্নি মুসলিমকে যেন হেফাজত করেন, বলেন আমিন।
আমি বলি না যে আমেরিকা হামলা করেছে ভালো করেছে, আমি এটা বলছি না। আমি আগেই বলেছি, দুই কুকুরে মারামারি লাগছে, আপনি কার পক্ষে হবে? বুঝেন না কথা? আপনি আকীদা বুঝবেন, ও সালাত পড়ে কি করবেন আপনি? সিয়াম পালন করে কি করবেন আপনি? যদি সাহাবীদের প্রতি বিদ্বেষ থাকে, সাহাবীদের প্রতি ঈমান রাখা হলো আকীদার অংশ। আপনি তাদের সাথে কত সুন্দর বন্ধুত্ব পেশ করছেন। বিশ্ব সন্ত্রাসী, 1 নম্বর বিশ্ব সন্ত্রাসী হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। এতে কোনো সন্দেহ আছে? ও কোন তালে যে এগুলো করছে আপনি কি জানেন নাকি? এগুলো এক এক করে ধ্বংস করবে। ইরাককে শেষ করে দিয়েছে না? আফগানিস্তানকে শেষ করে দিয়েছে না? আফগানিস্তানের আগের শাসক কে ছিল? শিয়া আশরাফ ঘানি, এটা তো জানেন না আপনারা। এখন ইরাকের শাসক কে? তারাও শিয়া। ইরানের শাসকও শিয়া। ইয়ামান দখল করতে চাচ্ছে। সিরিয়া দখলে ছিল 53 বছর। এখন মুসলিমরা আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত জামাত তারা দখল করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সৌদি আরবকে যেন আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। চলেন বন্ধুরা আমার, আমি যে আয়াতটা পাশ করেছি, রমাদান উপলক্ষে কথা বলতে হবে, এটাই ঠিক। তবে প্রাসঙ্গিক কিছু কথা আসে, এটা আপনি মেনে নিতে হবে। আকস্মাত যে কোনো কথা আসে, এই আকীদা সম্পর্কে আপনারা জানবেন। দয়া করে গালিগালাজ আমাকে করেন, গালিগালাজ করার পরে আপনি একটু পড়েন, দয়া করে ইতিহাসগুলো পড়েন। বাগদাদের জ্ঞান কেন্দ্র কেমনে ধ্বংস হয়েছে, কাদের কারণে ধ্বংস হয়েছে, হালাকু খাঁকে কারা নিয়ে আসছিল, এই ইতিহাসগুলো পড়বেন ভালো করে। আমি পড়ার জন্য শুধু ইঙ্গিত দিলাম। জাযাকুমুল্লাহ খায়রান।